তুলে ধরেছেন ত্রিপুরা সাহিত্য পরিষদের সভাপতি এল বীরমঙ্গল সিং মহাশয়। তো এই ব্যাপারে বিশেষ কিছু বলার প্রয়োজন অনুভব করি না, কিন্তু যে কথাটা আমি বলতে চাই যে প্রারম্ভিক ভাষণে ডাক্তার এম শান্তি কুমার সিনহা যে কথাটা বলেছিলেন যে আজকের দিনটি এই বরাক উপত্যকার জন্য একটি ঐতিহাসিক দিন। শুধু বরাক উপত্যকা নয়, এই সমগ্র অঞ্চল এই মুহূর্তে গৌরবান্বিত। আজ থেকে 114 বছর আগে এই অঞ্চলে দুটি বই বেরিয়েছিল, একটি শ্রীহট্টের ইতিবৃত্ত আর একটা খাঁছাড়ের ইতিবৃত্ত। 1910 সালে দুটি বই প্রকাশিত হয়েছে এবং দুটি বই লিখেছেন যারা সেই প্রথাগত অর্থে ঐতিহাসিক নয়, ইতিহাসবিদ নয়, কিন্তু তারা ইতিহাসের যে বই লিখে গেছে। এতদ অঞ্চলে ইতিহাস চর্চা করতে হলে এই দুটি বইকেই ভিত্তি করে এগোতে হয়। এবং আজকে এই মণিপুরের ইতিবৃত্ত বলে যে বইটি প্রকাশিত হলো, আমি বইটি পড়েছি। সেই মিথ এবং রিয়েল হিস্ট্রি যেটা, তার একটা সংমিশ্রণ ঘটেছে, কিন্তু এইভাবেই আমাদের চিন্তাধারার যে বিকাশ সেটাকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হয়। আমি সবচেয়ে আনন্দিত এই জন্যে যে এই বইয়ের যিনি লেখক তার বয়স এখন 83 বছর। কয়েকদিন আগে ওই বইটি নিয়ে আমার বাড়িতে যখন গেলেন, আমি বিস্ময়ে অভিভূত হয়েছি যে এই সময়েও উনি সেই বিদ্যা চর্চা চালিয়ে যাচ্ছেন। এটা আমাদের সামগ্রিকভাবে কোনো জাতিগোষ্ঠী নয়, মানুষের যে ইতিহাস এবং মানুষের ইতিহাসের সেই যে বিদ্যা চর্চা, তার যে একটা পরম্পরা, তিনি সেই ধারাবাহিকতা বহন করে চলেছেন। এবং আমি জানি আমাদের যাদের সূত্র ধরে আমরা এগিয়ে চলেছি, সেই বেদ উপনিষদ বা অন্যান্য ব্যাপার, আমরা তাদেরকে ঋষি বলে আখ্যায়িত করে থাকি। এখন যারা এই বিদ্যাচর্চা চালিয়ে যাচ্ছেন, তারাও পরবর্তীতে এই যদি মানব সমাজ টিকে থাকে, আমাদের ভাষা সংস্কৃতি টিকে থাকে, তারাও ঋষি হিসেবেই পরিগণিত হবেন। এবং এই কামিল সিং, যিনি সেই লাইসানা সংলোচন থেকে শুরু করে ইববি সিং পর্যন্ত মণিপুরের ইতিহাসের যে ধারাবাহিকতাটা তুলে ধরেছেন, এটা সত্যিকার অর্থে খুব গৌরবের ব্যাপার। এবং এই বয়সে যে তিনি অক্লান্তভাবে এই চেষ্টা চালিয়েছেন, এইটুকু বলে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। ইতিহাস লেখার দায়িত্ব ইতিহাসবিদদের নয়। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ইতিহাস তুমি লিখবে, আমি লিখবে, ইতিহাস আমরা সবাই লিখব। এবং সেই ধারাবাহিকতায় সেই উপেন্দ্রচন্দ্র গুহ অথবা অচ্যুতচরণ চৌধুরী কোনো প্রথা সিদ্ধ ঐতিহাসিক ছিলেন না। আজকে এই কামিল সিং যে বইটা লিখেছেন, সেটা তিনি সংস্কৃতি জগতের লোক, তিনি নাট্য বিশারদ, তিনি গানের জগতের মানুষ। তা সত্ত্বেও এই ইতিহাস গবেষণা করেছেন। আমার মনে হয় সেই বঙ্কিমচন্দ্রের কথাটাই যেন বাস্তবায়িত হলো আমাদের সামনে। আর আজকের এই যে প্রকাশনা উৎসব, সেই প্রকাশনা উৎসবে আপনারা সবাই এসেছেন, অনেক অনেক দূর থেকে এসেছেন। এটাও আপনাদের এই বিদ্যার প্রতি যে আগ্রহ, চর্চার প্রতি আগ্রহ, এটা আমাদের মানব জাতির জন্য একটা মঙ্গল চিহ্ন। সবার ভালো হোক, মঙ্গল হোক, এইটুকু বলে আমার বিশেষ নমস্কার।